সকাল 6:30টায় উঠে 7টার সময় ছেলে পড়তে চলে গেল। তো আমি সেই ফাঁকে কিছু কাজ কমপ্লিট করে নিলাম। তো পড়ে আসার পরে চা করে একটু 3 কাপ চা ঢেলে নিলাম। আমি আর 2 ছেলে 3 জনা চা খাবো। তার আগে যদিও আমার রুটিটা হয়ে গেছে, তো একটু চা খেয়ে নিলাম। খেয়ে বাদবাকি কাজগুলোও সব করতে হবে। তো চা খেলে না একটু ভালো লাগে, শরীরটা ফ্রেশ লাগে, সকালে কাজের এনার্জি পাওয়া যায়। এদিকে ছেলেও তার পছন্দ মতো টিফিনটা করলো। সে ডিম টোস্ট খাবে, ওটাই তার বায়না। তো আমি সবজি কাটছিলাম, ও করে নিল। আর এদিকে দেখো বৃষ্টি হচ্ছে খুব সকাল থেকে, কখন যে বৃষ্টি হচ্ছে জানি না। ঝাঁটার আওয়াজ পেয়ে বাইরে গেলাম, গিয়ে দেখি মাসি রাস্তা ঝাড় দিচ্ছে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সকালে রাস্তা ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে। বৃষ্টিটা যে কখন থেকে হচ্ছে জানি না, তবে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি হচ্ছে, চারিদিকে ভেজা। আর এই তারের ওপর দেখো বিন্দু বিন্দু বৃষ্টির জল আটকে আছে, একদম মুক্তোর মতো চকচক করছে জলগুলো। ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না। আর এদিকে কুমড়ো শাক আনা হয়েছিল, কুমড়ো শাকটা আগের দিন রান্না করেছি শাক আর আগাগুলো দিয়ে। আর আজকে ডাঁটাগুলো রেখে দিয়েছি, ডাঁটাগুলো রান্না করব। আর সাথে বরবটি ছিল, বরবটিও কেটে দিয়েছি। তো এই ডাঁটা আর বরবটি দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানাবো। তো তার জন্য সর্ষের তেল গরম করে বড়ি ভেজে নিয়েই আলুটা ভেজে নিলাম, কালো জিরে ফোড়ন দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু আলু ভেজে ডাঁটা আর বরবটিগুলো দিয়ে দিলাম। খুব ভালো করে একটু কষিয়ে নিয়ে আজকে আর সর্ষে দেবো না, আজকে দিয়েছি জিরে ধনে আর কাঁচা লঙ্কা বাটা, আর বড়িগুলোও দিলাম। এবার একটু ঢেকে রান্না করব সিম করে, ডাঁটাগুলো তো গলতে সময় লাগে। আর এদিকে একটা জিরে ধনে দিয়ে মশলা রেডি করে নিলাম, আর সেদ্ধ করা আলুগুলো কড়াইয়ে দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। জিরে ফোড়ন দিয়েছি, আর একটা মাঝারি সাইজের টমেটোও দিয়ে দিলাম। নুন দেব, হলুদও দিলাম, সমস্ত দিয়ে খুব ভালো করে কষিয়ে রাখবো। আর যে মশলাটা রেডি করেছিলাম বিশেষ কিছু নয়, জিরে ধনে গোটা গরম মশলা। আর এদিকে ডাঁটাটাও একটু নেড়ে দিলাম, 2 ওভেনে করলে তাড়াতাড়ি হয়। আলুটা এখনও গলেনি, একটু শক্ত ভাব আছে, এই জন্য আরও খানিকক্ষণ ঢেকে দেবো। এদিকে সিম করে হতে থাকুক, আর এদিকে আমি এই তরকারিটা বানিয়ে নিই। তো ঝোলটা দেখো দিয়েই দিলাম, ফুটে গেছে। এবার ছানার বড়াগুলো দিয়ে দেবো। এটা যদিও রাতের জন্য রান্না করে রাখছি। এই ছানার বড়াটা না ঘরে সবাই খুব ভালোবাসে। আর এদিকে একটা মাছের রেসিপি করি। 3 পিস মাছ আর মাছের ডিম আছে, তো এটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। জলের মধ্যে মাছগুলো দিয়ে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, আর হলুদ দিলাম, নুন দিলাম। আর দেখো জল দিয়েছি মাছগুলো ডোবা ডোবা করে। এটা রেডি করে রেখে দিলাম, কেন কি 2 ওভেনে 2টো তরকারি হচ্ছে। কাসুরি মেথি দিয়ে ছানার ডালনাটা নামিয়ে নেব। ছানার ডালনাটা প্রায় হয়েই গেছে, দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে এখন ওভেনে বসিয়ে দিলাম যে মাছটা রেডি করে রেখেছিলাম। তো ওইদিকে চিন্তা হচ্ছে দেখি আর একজনা ঘরে কি করছে। এসে দেখি খাটের ওপর যত ড্রয়িং খাতা আছে সব বিছিয়ে নিয়ে বসেছে। ঘরে কলা আম আরও রয়েছে ফ্রিজে, এইগুলো আগে শেষ করতে না করতে আবার কর্তাবাবু ঢুকেছে 1 ছড়া কলা নিয়ে। আর স্কুল থেকে এসে বাজারের কেনা ডাল পুরি আর একটু তরকারি নিয়ে বসে গেল। নিয়ে এসছে সবার জন্যই, অনেকগুলো নিয়ে এসছিল। তো আমি বললাম তোমার মতো তুমি নিয়ে খেয়ে নাও। তো ডাল পুরিটা আর তরকারিটা নিয়ে বসলো, একটু খাবে, কিন্তু খেয়ে ভালো লাগেনি, এত তেল ছিল। যেই কারণে ছেলেকে বলেছে পরের দিন থেকে আর আনবি না, এগুলো খাওয়া ভালো না। এদিকে ছাদে গেলাম, বৃষ্টি হচ্ছে, দেখো
ট্রের মধ্যে না একটু শখ করে লাল ডাঁটার বীজ লাগিয়ে দিয়েছিলাম, কত লাল ডাঁটা হয়েছে ছোট্ট ছোট্ট। আর এটা আমার খুব শখের লঙ্কা গাছ, বেশ লঙ্কা হয়েছে লঙ্কা গাছগুলোতে। মাঝের মধ্যেই না আমি লঙ্কা তুলে নিয়ে আসি এখান থেকে, নিয়ে এসে আমার ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। আর দেখো আজকে এতগুলো লঙ্কা তুলেছি, কতগুলো লঙ্কা